প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। জয় মা লক্ষ্মী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতের গোপাল ছেবে ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা পদ্ধতি। অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর অতি প্রিয়, তাই অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবারে কিভাবে মা লক্ষ্মী সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে পূজা করবেন সেই পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। চলো এবার পুজোর মূল পর্বে চলে যাই। এই যে পুজোর ফর্দমালা এবং পুজোর যে সমস্ত উপকরণ মা লক্ষ্মীর পুজোয় প্রয়োজন সেইগুলো আমি একে একে তোমাদেরকে দেখিয়ে নিই। মা লক্ষ্মীর পুজোর জন্য অতি অবশ্যই ধান, দুব্য, সিঁদুর, পান পাতা, আম পাতা এই সমস্ত তো অতি প্রয়োজন এবং যে কোনো পুষ্প, আতপ চাল, ধান এগুলো মা লক্ষ্মীর অতি প্রিয়, এগুলো মা লক্ষ্মীর পুজোয় অবশ্যই রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি মা লক্ষ্মীর জন্য মালা নিয়েছি, চাঁদমালা নিয়েছি, শাখা নিয়েছি, পলাটা আজকে আমি পাইনি। তারপর চেলি নিয়েছি, হর্তুকি নিয়েছি, সুপারি নিয়েছি আর একটি পিতলের ঘটে আমি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে এবং ঘটের ওপর আমি 5টা ফোঁটা দিয়ে নিয়েছি। এই ঘটে আমি মা লক্ষ্মীর পূজা করব। পুজো শুরু করার আগে যেটা করতে হবে সেটাকে নিজেকে আচমং করে নিতে হবে। এই কোষাকুষি থেকে সামান্য জল দিয়ে আমি নিজেকে আচমং করে নিলাম। আচমং করার পর আমি দেহশুদ্ধ মন্ত্র বলে নেব। ওম অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাং গতে বিপা যচ্ছরে পুণ্ডরিকাক সবার জভ্যন্তরে সূচি। পুজো শুরু করার আগে সবসময় ধূপ এবং দীপ জ্বেলে নেবে। এই যে পুজো শুরু করার আগে আমি ধূপ এবং দীপ জ্বেলে নিয়েছি, এবার মাকে একটু ধূপ এবং দীপ দেখিয়ে নেব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আমরা সাধারণত বাড়িতে মা লক্ষ্মীর পূজা করে থাকি ধন দৌলত এবং মা লক্ষ্মীর কৃপায় যাতে কোনো অর্থ সংকট না আসে সেই উপলক্ষে আমরা মা লক্ষ্মীকে পূজা করে থাকি। তাই এই মা লক্ষ্মীর পূজা অতি শুভ বলে মানা হয়। এবার মা লক্ষ্মীকে আমি আসনে আহ্বান করব। এই জন্য আসনে আমি একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম এবং কিছু আতপ চাল, পঞ্চশস্য ও কিছু ফুলের পাপড়ি আমি আসনে ছড়িয়ে দেব। তারপর আমি মা লক্ষ্মীকে এই আসনে আহ্বান জানাবো। এই যে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি এখানে একটি মালা নিয়েছি, যে প্লাস্টিকের এক ধরনের মালা, যে কোনো দর্শকর্মার দোকানে পাওয়া যাবে। সেই মালাটা আমি মাকে পরিয়ে নিলাম। এরপর আমি মার উদ্দেশ্যে একটি চাঁদমালা নিবেদন করে দিলাম। মার হাতে যেহেতু দেওয়ার জায়গা নেই ওই জন্য আমি ওখানটায় ঝুলিয়ে দিলাম। এই যে মার হাতে যেহেতু শাঁখাপলা দেওয়া যাবে না এই জন্য মার হাতে একটু শাঁখাপলা ছেঁকিয়ে তারপর আমি মায়ের ওপরে যে দেওয়ার জায়গা আছে সেই দেওয়ার জায়গায় আমি দিয়ে দিলাম। আমি স্নান করে পুজোর ঘরে এসেছিলাম। তারপর আমি মা লক্ষ্মীকে সুন্দর করে একটি শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি এবং পুজোর সমস্ত উপকরণে আমি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিয়েছি। একটি গাছ কৌটা আমি মা লক্ষ্মীকে নিবেদন করলাম। এবার আমি মা লক্ষ্মীর কপালে, শাখাতে এবং তার বাহনে পেঁচাতে আমি একটু করে সিঁদুর দিয়ে দিচ্ছি। তেল এবং সিঁদুরের ফোঁটা আমি মা লক্ষ্মীকে দিয়ে দিলাম। এরপর যেটা আমি করব সেটা হলো ঘট স্থাপন। ঘট স্থাপনের জন্য আমি এখানে 3টি দুব্বা এবং কিছু ধান ও একটু দিয়ে তারপর একটু সিঁদুরের ফোঁটা দিয়ে আমি এই ঘরটা এখানে স্থাপন করব। যে 1 ঘটি গঙ্গার জল নিয়েছি আমি, আপনারা সাধারণ জলও নিতে পারেন। এর মধ্যে আমি 3টে দুব্বা এবং কিছু আতপ চাল দিয়ে দেব। এবার আমি ঘটে আম্রপল্লব, পান পাতা এবং একটু ঘটের জলের মধ্যে আমি একটি হর্তুকি দিয়ে দিলাম। তারপর আমি যে 5টি আম্রপল্লব আমি দিয়ে দিলাম, 5টি পাতা দিয়ে আম্রপল্লব।
তারপর ঘটের ওপর আমি একটি পান দিয়ে দিলাম এবং একটি সিঁদুর সহকারে একটি সুপারি আমি দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনারা ডাব, নারকেল যে যেমন জোগাড় করতে পারবে সে সেমন দিবে। ঘট আচ্ছাদনের জন্য একটি চেলি দরকার। এই ঘট আচ্ছাদনের জন্য আমি চেলিটা মার কাছে দিয়ে দিলাম এবং মা লক্ষ্মীর নামে আমি ঘরটা স্থাপন করে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তারপর দেখতে পাচ্ছেন একটি থালায় আমি ধান নিয়েছি কিছুটা ও 5টা করিয়ে ও একটি সুপারি সহকারে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করলাম ও একটি স্থানের সিঁদুর আমি মা লক্ষ্মীকে, পবিত্র সিঁদুর আমি মাকে নিবেদন করলাম। এরপর আমি পূজা শুরু করব। হাতে বেলপত্র এবং ফুল নিয়ে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে প্রথমে ঘটে নিবেদন করলাম। এরপর সাদা ফুল নিয়ে আমি নারায়ণের উদ্দেশ্যে, পঞ্চদেবতার উদ্দেশ্যে, নানান দেবদেবী এবং শ্রী গুরুয়ের পূজা, গুরু পূজা সমস্ত পূজা আমি ঘটে করে নেব। তারপর আমি মা লক্ষ্মীর পূজা করব। সূর্য দেবতার নামে, গণেশের নামে, দ্বার দেবতার নামে পুজো করে নিলাম এবং কিছু পঞ্চশস্য আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করলাম। এবার আমি একটু ফুল এবং বেলপাতা নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে নিচে আমি নিবেদন করলাম। একটি আস্ত ফুল নিয়ে আমি মা লক্ষ্মীর চরণে দিয়ে দিলাম। এষ সহচন্দনম বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী লক্ষ্মী দেবী নম। এষ সহচন্দনম গন্ধ পুষ্পম ওম শ্রী লক্ষ্মী দেবী নম। কিছু কিছু করে ফুল নিয়ে আমি নানান দেবদেবতার উদ্দেশ্যে ঘটে নিবেদন করলাম। এরপর আমি হাতে বেল এবং মার শাখায় আমি কিছু পুষ্প নিবেদন করে দিলাম মার শাখার উদ্দেশ্যে। এরপর আমি হাতে বিল্লপত্র পুষ্পাঞ্জলি দেবো। ওই যে বিল্লপত্র পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এষ সহচন্দনম বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রীমৎ লক্ষ্মী দেবী নম। যে একটি লাল ফুল এবং বিল্লপত্র নিয়ে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এই মন্ত্র বলে 3বার। তারপর আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র জপ করব। ওম বিশ্বভাস্যে ভাসিষ্যে পদ্মে পদ্মলে শুভ সর্বেতে পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই 3বার আমি এই মন্ত্র জপ করে মাকে আমি প্রণাম করে নিলাম। এরপর আমি যার যেমন সামর্থ্য অনুযায়ী মাকে ভোগ নিবেদন করবে। যেখানে আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটা একটু গঙ্গার জল ছিটিয়ে এবং কিছু পঞ্চশস্য এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি শুদ্ধিকরণ করে নিলাম। শুদ্ধিকরণ করে নিয়েছি। এবার মা লক্ষ্মীর অতি প্রিয় চিড়ে, মুরগি, বাতাসা, নাড়ু এই সমস্ত মা লক্ষ্মীর অতি প্রিয়। আজ আমি নাড়ুটা জোগাড় করতে পারিনি। চিড়ে, মুরগি দিয়েছি এবং একটি বাতাসা এবং পান করার জন্য অবশ্যই 1 গ্লাস জল নিবেদন করবে। এরপর আমি ভোগে কিছু পুষ্প নিবেদন করে দিলাম। পুষ্প এবং দুব্বা কিছু আমি ভোগে নিবেদন করে দিলাম। যে ভোগ নিবেদন হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, এই অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি করে ঘৃত প্রদীপ জ্বালাতে হবে। এই জন্য আমি একটি ঘৃত প্রদীপ নিয়েছি, দেখতে পাচ্ছ এটা আমার নিজের হাতে বানানো প্রদীপ এবং আমি সলতেটা ঘৃত দ্বারা ভরে নিয়েছি। এবার আমি প্রদীপে একটু পুজো করে নেব। প্রদীপে একটু সিঁদুরের ফোঁটা এবং কিছু পুষ্প আমি প্রদীপের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। তারপর আমি এই প্রদীপটি জ্বালাবো মা লক্ষ্মীর উদ্দেশ্যে সংসারে মঙ্গল কামনার্থে। এই প্রদীপ অঘ্রাণ মাসে প্রতি বৃহস্পতিবারে মার উদ্দেশ্যে দেওয়া হয়। জয় মা লক্ষ্মী দেবী, জয় মা লক্ষ্মী দেবী, জয় মা লক্ষ্মী দেবী। যে মার উদ্দেশ্যে আমি প্রদীপটি নিবেদন করে দিলাম, প্রদীপটি জ্বালিয়ে দিলাম মার উদ্দেশ্যে। এবার মাকে আমি দেখিয়ে প্রদীপটা মার উদ্দেশ্যে সংসারে মঙ্গল কামনার্থে আমি মার কাছে নিবেদন করব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং পরবর্তী কোন পূজার উপরে ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই পূজার ওপর ভিডিও দিতে ইচ্ছুক হব এবং সেই ভিডিও আমি তৈরি করতে পারবো। আপনারা জানালে আমার খুব ভালো হয়। মাকে আমি দেখিয়ে আমি প্রদীপটা মার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। ঘৃত প্রদীপ জ্বালানো অতি শুভ বলে মনে করা হয়। তারপর আমি একটি জলশঙ্খ মার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম।
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আমার অঘ্রাণ মাসে প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা পদ্ধতি।